গুড ইভিনিং এভরিবডি। চলো দেখো, আজকে আমরা নতুন একটা গল্প পড়বো যার নাম হচ্ছে মেসেজ ইন আ বটল। একটা বোতলের মধ্যে কিছু একটা মেসেজ ছিল, ঠিক আছে। এবারে বোতলের মধ্যে মেসেজ কী করে থাকে আমার জানা নেই, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে। চলো পড়ি, তাহলে বুঝতে পারবো। চলো লেটস স্টার্ট। আ লং টাইম এগো, বহু দিন আগে, মানে বহু বছর আগের কথা। টু চিলড্রেন, দুটো বাচ্চা ছিল, ছেলে মেয়ে ছিল, মিনা অ্যান্ড অজয়। মিনা এবং অজয়, তারা লিভড ইন আ স্মল ফিশিং ভিলেজ বাই দ্য সি ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া সমুদ্রের ধারে যে সমস্ত ছোটো ছোটো গ্রামগুলো থাকে। কেন ফিশিং ভিলেজ বলেছে বলো তো? কারণ সমুদ্রের ধারে যে গ্রামগুলো থাকে, যে বাড়িগুলো থাকে, সেখানকার যারা হয় না লোকজন থাকে, তারা মেনলি ওই সমুদ্রে মাছ ধরেই ওদের জীবন চালায়, বুঝতে পেরেছো? অকুপেশন, ওদের অকুপেশনটাই হচ্ছে ফিশিং, তো সেই জন্য বলা হচ্ছে ফিশিং ভিলেজ। তো সেরকমই একটা ফিশিং ভিলেজে সাউথ ইন্ডিয়া সমুদ্রের ধারেতে মিনা এবং অজয় থাকতো। দে ওয়ার গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু ছিল। অ্যান্ড লিভ নেক্সট ডোর টু ইচ আদার, একে অন্যের মানে পাশাপাশি থাকতো। নেক্সট ডোর মানে তোমার বাড়ি তার পাশের বাড়ি দরজা, তারপর নেবার, তারা খুব ভালো নেবার ছিল। দেয়ার ফাদার্স ওয়ার বোথ ফিশারম্যান, এবং দেখো ওদের বাবারা কিন্তু দুজনেরই কিন্তু কী করতো, জেলে ছিল, মানে দুজনেই মাছ ধরতো সমুদ্রে। দেয়ার ওয়াজ নো স্কুল ইন দ্য ভিলেজ, সেই ভিলেজে কোনো স্কুল ছিল না। সো দ্য চিলড্রেন বিল্ড স্যান্ড ক্যাসেল, যেহেতু স্কুল ছিল না, পড়াশোনা নেই, তাহলে কী করবে? সকাল থেকে উঠে ওরা সমুদ্রের ধারে স্যান্ড ক্যাসেল, মানে যে বালি আছে সেই বালি দিয়ে ওরা বিভিন্ন রকমের ডিজাইন বানাতো। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, মানে বাড়ি, এরকম ধরনের বালি, মানে বাড়ি ঘর এসব বানাতো আর কি। চেস্ট ক্র্যাবস, আর কী করতো কাঁকড়ারা, কী করে যখন বালি থেকে উঠে বেরোতো ওরা কী করতো, পিছন পিছন ছেলে মেয়েগুলো ধাওয়া করতো ধরার জন্য, এই সমস্ত করতো। সোয়াম ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটতো। অ্যান্ড ক্লাইম্বড কোকোনাট পাম্পস অল ডে লং, এবং সারা দিন ধরে ওই নারকেল গাছের যে ডালগুলো আছে সেই ডালের ওপর মানে গাছে চাপতো, দোল খেতো, এই সমস্ত করে বেড়াতো, পড়াশোনা নেই। দে হ্যাড আ ওয়ান্ডারফুল লাইফ উইদাউট এনি ওয়ারিজ। ওয়ারিজ মানে কোনো চিন্তা, ওদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, পড়াশোনা করতে হবে, টিচার বকবে বা এসব বাবা মা বকবে, এসব কোনো ব্যাপার নেই, স্কুলই তো নেই, কী করে পড়াশোনা করবে? তো সেই জন্য ওদের লাইফটা কীরকম ছিল? ওয়ান্ডারফুল। ওরা মনে করতো যে ওদের লাইফটা ভীষণ সুন্দর, ভীষণ ইন্টারেস্টিং, ঠিক আছে। ওয়ান ডে দে ওয়ার প্লেয়িং অন দ্য বিচ, একদিন ওরা বিচেতে খেলছিল। ওয়েন দে ফাউন্ড আ লার্জ গ্রিন বটল, ওরা কি দেখতে পেলো? একটা সবুজ বড় বোতল। উইথ গ্রেট ডিফিকাল্টি, খুব কষ্ট করে, দ্য চিলড্রেন টুক দ্য ক্যাপ অফ দ্য বটল, এই বটলের যে ক্যাপটা থাকে না, এইটা আমরা কী করে দেখবো, আমাদের কাছে ওপেনার থাকে, তাই না? এখন আমরা কোল্ড ড্রিঙ্কস ওপেন করি বা কিছু করি, তখন ওপেনার দিয়ে খুলে দিই, কিন্তু ওদের কাছে তো ওপেনার নেই, সেই জন্য খুব টাইটভাবে এটা আটকানো থাকে ওই মুখটা। তো ওরা কী করলো, ঢাকাটা খুব কষ্ট করে, উইথ ডিফিকাল্টি, গ্রেট ডিফিকাল্টি মানে বেশ কষ্ট করে ওরা এই ক্যাপটাকে খুলে ফেললো। ইনসাইড ইট, বোতলের ভেতরে কী দেখলো? দে ফাউন্ড আ পিস অফ পেপার, কী দেখলো? ভেতরে একটা কাগজের টুকরো রয়েছে। হোয়াট ডাজ ইট সে? ক্রাইড মিনা এক্সাইটেডলি, খুব এক্সাইটেড, তাই না? একটা বোতল পেয়েছে এত সুন্দর দেখতে, গ্রিন কালারের, তা আবার এত বড় বোতল, আবার ভেতরে আবার কাগজ রয়েছে, সেই জন্য ও বলছে কী লেখা আছে, কী লেখা আছে, দেখি 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 কী আছে, কী আছে। তখন অজয় বলছে, আই ডোন্ট নো, রিপ্লাইড অজয়। অজয় বলছে, আমি তো জানি না। দেয়ার ইজ সাম রাইটিং অন ইট বাট উই কান্ট রিড, বলছে এর মধ্যে কিছু লেখা আছে, দেখো যে পড়ার চেষ্টা করছে, কিন্তু ওরা তো লেখাপড়া জানে না, বলছে উই কান্ট রিড, আমরা তো পড়তে জানি না, কী করে পড়বো? দ্য চিলড্রেন ওয়ান্ডার্ড হোয়াট টু ডু, চিলড্রেনরা খুব অবাক হয়ে গেল, কী করা যেতে পারে, কী করা যেতে পারে, পড়তে তো পারছে না, তাই না? চলো কী করা যায় দেখা যাক। ওল্ড মানু দ্য শপকিপার ইন দ্য ভিলেজ, ওল্ড মানু মানে একজন মানু বলে একজন আছে, বয়স্ক মানুষ, ওই একটা গ্রামের একজন শপকিপার, সে পড়াশোনা জানে, সে পড়তে পারে। হি উড বি এবল টু টেল দেম হোয়াট ইট সেড, বলছে ও নিশ্চয়ই বলতে পারবে ওর মধ্যে কী লেখা আছে। দে ডিসাইডেড টু গো টু হিম, ঠিক করলো যে তারা ওখানে যাবে, মানুর কাছে যাবে। দে স্ক্যাম্পার্ড অ্যালং টু দ্য শপ, স্ক্যাম্পার মানে ছুটতে ছুটতে যাওয়া আর কি, দোকানে গেল। উইথ দ্য বটল অ্যান্ড দ্য পেপার, সেই পেপার আর বোতলটা নিয়ে। লুক মানু, ক্রাইড দ্য চিলড্রেন এক্সাইটেডলি, মানু দেখো দেখো দেখো, মানে খুব আনন্দ ওদের, খুব এক্সাইটেড ওরা। লুক হোয়াট উই ডিসকভার্ড অন দ্য বিচ, দেখো আমরা আজকে বিচে কী আবিষ্কার করে ফেলেছি। ওল্ড মানু টুক দ্য পেপার ফ্রম দ্য চিলড্রেন, কাগজটা নিল বাচ্চাদের কাছ থেকে। হি পুট অন হিজ গ্লাসেস, চশমা পরলো, অ্যান্ড স্টার্টেড টু রিড, এবং কী করতে শুরু করলো? পড়তে শুরু করলো। বলছে দেখো কী পড়ছে, আমরাও শুনি। ইফ ইউ গেট দিস সেল্ড ওল্ড মানু, ওল্ড মানু বলছে তোমরা যদি এই কাগজটা পাও, রিডিং ফ্রম দ্য পেপার, এই যে কাগজটা, সেই কাগজটা পড়ে যেটা বলছে, প্লিজ রাইট টু মি, আমাকে লেখো।
আই অ্যাম ডেভিড অ্যান্ড আই লিভ ইন আ স্মল ফিশিং ভিলেজ ইন নিউজিল্যান্ড। বলছে আমি হলাম ডেভিড, আমি কোথা থাকি, নিউজিল্যান্ডের একটা ছোট্ট ওরকমই একটা গ্রাম, যেখানে ফিশিং ভিলেজ আর কি, যেখানে শুধুমাত্র যারা মাছ ধরে তারাই থাকে। হিয়ার ইজ মাই অ্যাড্রেস, এবং সেখানকার অ্যাড্রেসটাও লিখেছে। তার মানে কি, এই বোতলের মধ্যে যে কাগজটা আছে সেটাকে কি বলেছে, যদি কেউ এই কাগজটা পাও তাহলে যে পাবে সে আমাকেও এরকমভাবেই লিখবে, আমার অ্যাড্রেস হচ্ছে কি, এই অ্যাড্রেসটা লেখা রয়েছে আর কি। ওল্ড মানু পয়েন্টেড টু দ্য অ্যাড্রেস অন দ্য পেপার, দেখালো এমনি করে, দেখো এখানে অ্যাড্রেসটা রয়েছে। হিয়ার ইজ দ্য বয়েজ অ্যাড্রেস হি সেড, সে বলে দেখো এখানে রয়েছে সেই ছেলেটার ঠিকানাটা। দিস বটল হ্যাজ কাম অল দ্য ওয়ে ফ্রম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে এটা ভেসে ভেসে এখানে এসেছে। ইট ইজ আ কান্ট্রি ফার ফার অ্যাওয়ে ওভার দ্য ডিপ ব্লু সি, এই যে নীল সমুদ্র এর অনেক দূর পেরিয়ে পেরিয়ে হলো নিউজিল্যান্ড। ইউ মাস্ট রাইট টু ডেভিড, ঠিক আছে তোমার তো লেখা উচিত ডেভিডকে। হি মাস্ট বি আ স্মল চাইল্ড জাস্ট লাইক ইউ, হয়তো তোমাদেরই মতন ডেভিডও এরকমই একটা ছোট ছেলে। টেল হিম দ্যাট ইউ ফাউন্ড হিজ মেসেজ, তাকে তোমরা জানাও যে তোমরা তার মেসেজ পেয়েছো। দ্য চিলড্রেন লুক ডাউন অ্যাট দেয়ার ফিট, ওরা তার পায়ের দিকে দেখলো। দে লুক স্যাড, কেন মানে কি মাথা নিচু করলো, এখানে ফিট ডাউন বলতে কি পুরো মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে, কারণ কি না দে লুক স্যাড, তাদের খুব মন খারাপ। কেন, ওয়াই আর ইউ লুকিং সো স্যাড আস্কড ওল্ড মানু বলতো, কেন এত দুঃখ করে দাঁড়িয়ে পড়লে কেন। উই ক্যান নট রিড ওর রাইট, ক্যান উই, আমরা কি পারি বলো, আমরা তো লেখাপড়া জানি না। রিপ্লাইড মিনা কোয়াইটলি, খুব শান্ত হয়ে বললো। উই আর ফুলিশ, আমরা কত বোকা বলো, লেখাপড়া জানি না, পড়তে জানি না। তখন মানু বলছে ইউ আর নট ফুলিশ অ্যাট অল, না না কে বলেছে তোমরা বোকা, মোটেও তোমরা বোকা নয়। ওয়াই ডোন্ট ইউ লার্ন, তোমরা শিখে নিচ্ছ না কেন, জানো না তো কী হয়েছে, শিখে নিলেই হয়ে যাবে। দেয়ার ইজ নো স্কুল হিয়ার সেড অজয়, বলছে এখানে তো কোনো স্কুলই নেই। হাউ ক্যান উই লার্ন, তাহলে আমরা কী করে শিখবো বলো। তখন মানু বলছে আই উইল টিচ ইউ, আমি তোমাদের শেখাবো। সেড ওল্ড মানু উইথ আ স্মাইল, হেসে হেসে বলল। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে এভরি আফটারনুন, প্রত্যেক দিন দুপুরবেলা, দেখো ওরা তাহলে পড়াশোনা স্টার্ট করে দেবে, বুঝতে পারছো। ওয়েন দ্য শপ ওয়াজ কোয়াইট, যখন দোকানে কোনো লোকজন থাকতো না, নিস্তব্ধ চুপচাপ হয়ে যেত, দ্য চিলড্রেন স্যাট উইথ ওল্ড মানুর কাছে বসে পড়তো। হি গেভ দেম পেপার অ্যান্ড পেন্সিল, কী দিত, কাগজ এবং পেন্সিল দিত। অ্যান্ড হি টট দেম, ওদের কী করতো, শেখাতো বসে বসে, বুঝতে পেরেছো। দেখো তার ছেলেদেরও কত ইচ্ছা পড়াশোনা শেখার, আর ওল্ড মানুরও ভীষণ ইচ্ছা ছিল কি ওদেরকে লেখাপড়া শেখাবার। দুজনেরই কিন্তু কি উৎসাহ থাকা দরকার, তাই না, তবেই কিন্তু হবে। সাম মান্থ লেটার, কয়েক মাস পর, মিনা এবং অজয় রোড আ লেটার টু ডেভিড ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে সেই ঠিকানা দেওয়া ছিল সেখানে ওরা চিঠি লিখলো। হি রোড ব্যাক টু দেম, আবার কি করলো দেখো, ডেভিডও কিন্তু ওদেরকে আবার কী করলো, রিপ্লাই করলো। দ্য মান্থস ওয়েন্ট বাই, এমনি করে মাসের পর মাস চলে গেল। দ্য ইয়ার্স ওয়েন্ট বাই, বছরের পর বছর চলে গেল। মিনা অ্যান্ড অজয় স্টিল রাইট টু ডেভিড, এখনও পর্যন্ত কি হয়, মিনা এবং অজয় ওদের সেই বন্ধু যাকে ওরা কখনো চোখে দেখেনি, শুধুমাত্র তার চিঠিই পেয়েছে, সেই ডেভিডে কিন্তু চিঠি লেখে। নাও দে আর নিয়ারলি অ্যাজ ওল্ড মানু, এখন তারা কি হয়ে গেছে, ওল্ড মানুর মতনই বুড়ো হয়ে গেছে। ওয়াজ ওয়েন হি ফার্স্ট রেড দেম দ্য মেসেজ ইন দ্য বটল, বুঝতে পারছো, তারা সেই ছোটোবেলাকার সেই যে প্রথম লেখাপড়া শেখা ওই ডেভিডের চিঠি পেয়ে, তাই না, এই জন্য ওরা কখনোই ভুলতে পারে না ডেভিডকে, কারণ কি না ডেভিডের জন্যই তারা প্রথম লেখাপড়া শিখেছিল। আজকে তারা এখনও পর্যন্ত সেই ডেভিডকে কী করে যায়, চিঠি লিখে যায়, মেসেজ দিয়েই যায়, তাই না। খুব সুন্দর গল্প। দেখো একটা ছোট্ট বোতল, তার মধ্যে ছোট্ট একটা পিস অফ পেপার, কী করে একটা মানুষকে লেখাপড়া শিখতে কী করেছিল, ইন্সপায়ার করেছিল, তাই না। তারা কতটা ইচ্ছে ছিল যে সেই ডেভিডের সঙ্গে যোগাযোগ করবে, এবং সেই জন্য তারা কী করলো, লেখাপড়া শিখলো, চিঠি লিখলো, এবং বুড়ো বয়স পর্যন্ত ওর সঙ্গে কন্ট্যাক্ট করেই গেল, মেসেজ করেই গেল। কার লেখা দেখো, নিকোলাস হর্সবার্গ, এনার লেখা আমরা অনেক কিছুই পড়েছি এর আগে, ঠিক আছে। আচ্ছা দেখো মজারই গল্প এটা। আচ্ছা ওয়ার্ডস টু নো ভালো করে পড়বে, ডিসাইডেড, ডিফিকাল্টি, ডিসকভার্ড, ফুলিশ, মেসেজ, স্ক্যাম্পার্ড অ্যান্ড ওয়ান্ডার্ড। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো ভালো করে রেডি করবে, স্পেলিং রেডি করবে, মিনিংগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে, তারপরে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে নিজেরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, নতুন গল্প শিখে ফেললাম, মেসেজ ইন আ বটল। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন বাই বাই।